কাপড়টা নরম তাই ছিঁড়ে গেছে। এই বাক্যটা কিন্তু আমাদের ডেইলি লাইফে আমরা ব্যবহার করি। সো হাউ টু সে দিস সেন্টেন্স ইন ইংলিশ ভেরি ইজিলি, লেটস প্র্যাকটিস। প্রথমে আমরা বাক্য রিলেটেড ভোকাবুলারি পড়বো। কাপড় মানে কি? ক্লোথ বা ফেব্রিক। ক্লোথ বা ফেব্রিক যে কোনো একটা ইউজ করবো। নরম মানে কি? সফট। ছিঁড়ে যাওয়া, টিয়ার, TEAR, টিয়ার মানে ছিঁড়ে যাওয়া। তাই মানে কি? সো বা দেয়ারফর, যে কোনো একটা ইউজ করব। এখানে দুইটা অংশ আছে, কাপড়টা নরম তাই ছিঁড়ে গেছে। তো প্রথম অংশটা আগে আমরা করি। কাপড়টা, দ্যাট মিনস দ্য ক্লোথ ইজ সফট, এটা কাপড়ের অবস্থা বোঝাচ্ছে, এই জন্য বিভার্ব ইউজ করেছি। দ্য ক্লোথ ইজ সফট, কাপড়টা নরম। তাই, দ্যাট মিনস সো, ছিঁড়ে গেছে। কি ছিঁড়ে গেছে? কাপড়টা। তো এখানে যেহেতু আমি নাউন ইউজ করেছি, পরবর্তী প্রোনাউন ইউজ করব ইট। আর এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের বাক্য। ছিঁড়ে গেছে, কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। ওকে, প্রেজেন্ট পারফেক্টের সাবজেক্টে পরে হ্যাভ হ্যাজ, তারপরে V3। তো ইটের সাথে আমরা হ্যাজ ইউজ করি যেহেতু এটা তার সাবজেক্ট সিঙ্গুলার। সো ইট হ্যাজ। ছিঁড়ে যাওয়া মানে কি? টিয়ার। টিয়ারের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? হ্যাভ হ্যাজ এর পর অবশ্যই V3 ফর্ম হবে। টিয়ারের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে টর্ন। ইট হ্যাজ টর্ন। তাহলে বাক্যটা কি লিখলাম? দ্য ক্লোথ ইজ সফট সো ইট হ্যাজ টর্ন, তাই এটা ছিঁড়ে গেছে। আপনাদের প্র্যাকটিসের জন্য আমি সেম একটা বাক্য দিচ্ছি। দড়িটা দুর্বল তাই ছিঁড়ে গেছে। এখানে দড়িটা মানে কি? দ্য রোপ। আর দুর্বল মানে হচ্ছে উইক, এটা আপনারা জানেন। তো এটার ইংরেজি কি হবে? রাইট টু দ্য কমেন্ট সেকশন ফর ইউর প্র্যাকটিস। আসসালামু আলাইকুম।